কি সাইজ মাগুরের, হ্যাঁ দারুন সাইজ। বাবা দেখ মাগুর মাছ, দেখ দেখেছিস? কাটা দেবে? তুমি ধরতে পারবে একটা? ধরো তো দেখি, ধরো 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 ধরো, একটা ধরো না, দেখি দেখি ধরতে পারো নাকি, একটু একটু সাহস করে ধরো তো দেখি। মা মাগুর গুলো দেখো, পেটের ডিম হয়েছে নাকি? হ্যাঁ সব ডিমে ভরা, এই বর্ষায় উঠে আসা মাগুর, সব পুকুর থেকে সব উঠেছে। হ্যাঁ মোটা মোটা, একটা একটা প্রায় 500-600। আস্তে আস্তে দেখো, সাবধান। 500-600 হবে একটা? 500-600 তো হবেই, হ্যাঁ 500 হয়ে যাবে। লিমু দেখে যাও, ও ডাকলো লিমু, আবার ডেকে নিয়ে আসলো মা। তাই দেখো 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 দেখো, ভাপা খাবো। হ্যাঁ ভাপা, দেখেই বলছে ভাপা খাবে। ভাপা খাবে? এর আগে খাবো না, এর আগের দিন এতগুলো মাছ কেটে ভাপা করে নিজেরা খেয়ে নিল, এক পিসও আমি পেলাম না। কোথায় ছিলা তুমি? এইখানে ছিলাম, ওরা খেয়ে নিল। তুমি পালিয়ে গেছিলে কোথায়? সেটা খাবে? ঠিক আছে, আজকে তো ভাপা করে বেশি করে ভাপা করো মা, ভাপা করো। ভাপা করব? হ্যাঁ এখানে 2-3টা নাও, ভাপা হবে। হ্যাঁ 2-3টা নিয়ে ভাপা করো। বৌমায়ের কত আফসোস, সেদিন খেতে পারে নাই বলে আজকে বলছে না। মাগুর মাছটা আমার ভাপাই ভালো লাগে, আর আগে তো খেতাম না, এখন দারুণ লাগে। প্রথম যখন খাই পুর মাছ, তারপর কই মাছ ভাপা হলে আমাদের শুধু মাছ দিয়েই খাওয়া হয়েছে, আর কিছু না হলেও চলে। ভাপা তাহলে হবে মা, তাই তো? ভাতের মধ্যে টিফিনে সেদ্ধ, তাই তো? ভাতের মধ্যে সেদ্ধ দেবো, টিফিনের মধ্যে। ঠিক আছে, এইটা নাও, এই দুটো নাও। এইটা এই যে ভাপা খাওয়ার জন্য, ভাপা খাওয়ার মাগুর, ভাপা খাওয়ার সাইজ। হ্যাঁ আর এইটা নাও, আর এইটা এটা না, ওই ওই সেটা, হ্যাঁ ওটা নাও। মাছ ভাপা না খেয়ে ছাড়বোই না, ভাপাই খাবো। সকালবেলা মামা এত সুন্দর থানকুনি পাতাগুলো দিয়ে গেছে। ও মা দেখো, মামা কি সুন্দর থানকুনি পাতাগুলো দিয়ে গেছে, দেখো পাতাগুলো কি বড় বড়, এত সুন্দর থানকুনি পাতাগুলো দিয়ে গেছে। এই থানকুনি পাতাটা দিয়ে মাকে বললাম আলু দিয়ে ঝোল করতে, আর সাথে তো মাগুর মাছ আছে ভাপা, ভাতে ভাপা হবে। ও মা আমি শাক কটা বাঁচতে লাগি, তুমি মাছটা কেটে নিয়ে আসো। বেশ ঠিক আছে, মাল কেটে দেবো। থানকুনি পাতার গোড়াগুলো লাগানো হবে যাতে এরপরে আরো হয়। কি সুন্দর বড় বড় থানকুনি পাতা। পাতাগুলো কি মনে হয় কি পদ্ম পাতার, সেই ছোট ছোট পদ্ম পাতাটা যেটা বেরোয় সেটা। একটা বার দিয়ে নিতে থাক, ওকে নুনে নুনে সব থাকে। মাছগুলো এবার আমি কেটে নিয়ে আসি, তারপর রান্না বান্না করবো। কত সুন্দর মাছগুলো, কত মোটা। এবার ছাই ছিটে দিই। বড় বড় মাগুর তো, তার জন্য আমরা দুটো কাটবো আর একটা রেখে দেবো কিশোরের জন্য, ও পরে খাবে। এবার ভালো করে ঘষে নেব। গায়ে একটা শ্যাওলা আছে, শ্যাওলাটা তুলে খাই। গরমে ওই কাঁটা খেতে পারবি না, যা পাতা দুটো দেও। ডুমোর পাতা দিয়ে ঘষাঘষি করি। এই যে ঘষে নিচ্ছি ভালো করে, সব শ্যাওলাগুলো উঠে গেছে আর লাল হয়ে গেছে। এবার মাছটা কাটি। ছাই বালি মাখানো ছিল, তার জন্য একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এবার কেটে নিচ্ছি। কি সুন্দর একটা ডিম হয় নাই। কি মাছের কালার গো, সাংঘাতিক কালার, দারুণ লাগছে দেখতে। এগুলো হলো আমাদের সেই ক্ষেতের দেশি আলু, যেগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, সেই আলুগুলো। আর এই কটাই আছে, এই আলুগুলো দিয়ে মা থানকুনি পাতা রান্না করবে। মাথাটা দিয়ে না তরকারিটা। লঙ্কা, কয়েক কোয়া ছোট ছোট রসুন, জিরে, এই মশলার গন্ধটা শুকলেই মনে যেন মাছ ভাপা হয়ে গেছে। যারা এই মাগুর ভাপা কই ভাপা এরকম ভাবে না খেয়েছে তারা জানবে না যে টেস্ট কত।
আমি হুনটা তোরাইয়া দেব। এটা কি উনুন এটা? এই যে বন্ধুরা, এই দোপাহা, হ্যাঁ দোপাহা এক জায়গায় জাল দেবে, এই উনুনে জাল হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একদিকে ভাত বসাবে, একদিকে তরকারি বসাবে গ্যাসের মধ্যে। এইটা মাটি দিয়ে যেমন খুশি তেমন বানানো যায়। দুই উনুনে চাপাই দেবে, হয়ে যাবে রান্না। এবার চালটা আমি ধুয়ে দেবো, মা হয়তো উনুন ধরাই দিচ্ছে। আমরা ছোটবেলায় খেতাম, আমাদের বাড়িতে একটা লিচু গাছ ছিল, ওই যেখানটা আমাদের এখন বাথরুমটা না, ওইখানটা লিচু গাছটা ছিল। ওই লিচু পাতা দিয়ে আর এই যে তুলসী পাতা দিয়ে পান খেতাম আমরা ছোটবেলায়। আর আমরা কি দিয়ে খেতাম বলো তো? শিশু গাছের ছাল আর তাল পাতা। ছাল দিয়ে আর তাল পাতা। চিবাবি, ভালো করে চিবাবি, ঠিক আছে? নে চিবা আগে ভালো করে, দেখি লাল হয় নাকি। লাল হবে। ওই ফেলা দিছিস নাকি? ও চিবাই না এখনো। আমাকে একটু দেবা না তুমি? তোমাকে আমি এত কিছু কিনে দিই, তুমি আমাকে একটু চকলেট দেবা না? বেশ, বটি আছে, বটি আছে। দাও একটু কাকাইতে দাও। ঠিক আছে, আমি তাহলে হালুম দাদাকে সব কিছু কিনে দেবো এরপর থেকে। আমি কৃষককে কিছুই কিনে দেবো না। ঠিক আছে, তুমি বাবার সাথে যেও। এবার থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। বেশি কষানো যাবে না, এটা ছোট ছোট দেশি আলু, ওই বেশি কষাতে গেলে ছিটকে ছিটকে হয়ে যাবে, ওই জন্য অল্প কষাই জল দিয়ে দেবো। দেখবি বন্ধুরা, বৃষ্টি আসতে গেছে, বৃষ্টি পড়তেও লাগছে। ওরে বাবা রে, তো নতুন কথা শিখলাম। আজকে একটা শরবত খাওয়াবো, ঠিক আছে? এই শরবতটা তোমরা আগে কোনোদিনও খাও নাই, আমিও খাইনি না, কিন্তু এই শরবতটা সে যে দিল্লি থেকে ওই যে আসলো না, ওই মাসিমা যে খুদের ভাত খেয়ে, হ্যাঁ হ্যাঁ খুদের ভাত খেয়ে গেছিল, তো উনি বলে গেছেন ওই শরবতটা বানাই। এটা তেঁতুলের জল, তেঁতুল ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম, জলটা বার করে মানে ছেঁকে, এইটা মেপে নেব। যা গরম, আজকে তো গরমের মধ্যে আসলাম শরবত বানাতে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, তাও খাবো আমরা, গরম আছে, বৃষ্টি হলে কি হবে, গরম ভীষণ। 2 গ্লাস দিলাম, আর এই গ্লাসে মেপেই 2 গ্লাস জল। এর মধ্যে দেবো গুড়, আখের গুড় দিলাম, তেঁতুলের শরবত, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, থানকুনি শাক কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিলাম এই শাকটা, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আবার মাছটা আমি মাখায় নেবো, মশলা বেটে যাচ্ছে, লেবু পাতা নিয়েছি, এটা চটকে দেবো, লেবু পাতা, বিট নুন দেবো, বিট লবণ, মাছের নুন হলুদ দিয়ে দেবো। ওমা, ভাত অধিক উতরে গেছে। বাটা মশলা এবার মেখে দিচ্ছি। একটা মাছের ডিম হয়েছে, ঢাকা দিয়ে রেখে দিই।
মাছটা ভালো করে মাখাতে হবে, মশলাটা যেন ভালো করে মিশে যায়। মশলা যদি না মেশে তাহলে আবার মাছটা টেস্ট হবে না। ওরে দুষ্টু দাঁড়া, কাদার মধ্যে বৃষ্টির মধ্যে নামছিস। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, টিফিনে দিয়ে দেবো। মাথা দুটো তলায় দিচ্ছি। মাছটার গন্ধটা তো যা বেরোইছে না, মনে হচ্ছে কি রান্না হয়েই গেছে। এবার টিফিনটা আটকা দিচ্ছি। হয়ে গেছে, এরপর ভাতের মধ্যে বসাই দেবো। ভাত এখনো কিচ্ছুই হয় না, এখনো চাই। টিফিনটা বসাতে এখনো দেরি আছে। সামান্য তেল দিয়ে দুটো জিরে ভেজে উঠে রাখবো। এই জিরে কটা ভেজে নেব। সিলিন্ডারের উপর রাখি। তেজপাতা, জিরে আছে, তেজপাতা দিয়ে দিলাম। খাবা না, সামান্য একটু জল দিয়ে দেবো। ঠাকুমা খাবে না, তেঁতুল জলটা খেলেই যে পেটটা পরিষ্কার হয়। হ্যাঁ, ওটা বলতে নাও, খেয়ে দেখো তো। তরকারি হয়ে গেছে, নামাই নেবো। এরপর মাছটা দিয়ে দেবো। দারুণ টেস্ট, এটা আলাদা রকমের টেস্ট। এরকম মানে এরকম শরবত আমি কোনোদিন খাই না। কি বলো, তেঁতুল দিয়ে ফুচকার জলটা একটু আলাদা টেস্ট, কিন্তু এইটার পুরো এত ডিফারেন্ট। পুদিনা পাতা নিয়ে নিলাম, এত সুন্দর হয়েছে। ভাত তো প্রায় হয়ে গেছে, দেখেন মাছটা এবার দেওয়ার সময় হয়ে গেছে। তুলে দিচ্ছি। আছে এখনো অনেক জল আছে, ভাত এখনো শক্ত, অনেক শক্ত। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার তিনটা দিয়ে দিচ্ছি। সেম টু সেম তো একদম। হ্যাঁ, ঢাকাটা দিয়ে দিলাম। এরপর উনান যখন একটা ফাঁকা যাচ্ছে, আমি এখানে একটু উচ্ছে ভেজে নেব। ধরো তাড়াতাড়ি ধরো। পিছনে না, কোথায় দেখো, পিছনে পিছনে। এরা ভাত খেতে বসে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। কই ঠাকুমা আসো। অনেকদিন পর বন্ধুরা আমরা ভাতে সেদ্ধ খাচ্ছি কাকুর মাছ। এই দেখুন টিফিনের মধ্যে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়েছে। তো এটা আমাদের কিন্তু বাড়ির ফেমাস একটা রান্না, খুব ফেমাস। গরম ভাত, হাত লাগানো যাবে না, গরম গরম এত গরম। ভাতটা ধরে আছে না ভিতরে, বাড়ি মারলাম, খুলে গেল আপনি। কি কালার হয়েছে, যা সেন্ট যা উঠেছে মা, দারুণ সেন্ট উঠেছে, দারুণ। এখন থাকলে বলতে আমারও ভাত দেওয়া। এখন কি সাইজ মাছের, ব্যাস ব্যাস, আর কিছু চাই না। আর একটা মাছ মাথা দেবো।
ও দেখুন গরম গরম ভাত, হাত দেওয়া যাচ্ছে না। এই মাগুর ভাপা সঙ্গে এই ঝোলের যা গন্ধ, ঝোলের যা টেস্ট হবে বন্ধুরা। ও লবণ আহা, অসাধারণ অসাধারণ। এই টেস্টের কোনো তুলনা হবে না। কি বলবো আপনাদের, এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। দেখুন কত মোটা ছাল, স্কিনটা দেখুন কত মোটা বন্ধুরা। এই স্কিনটাই খেতে বেশি মজা লাগে, সব থেকে বেশি স্বাদ মাগুর মাছের। অসাধারণ অসাধারণ। এই বর্ষায় এই প্রথম বৃষ্টিতে মাগুর কই সব উঠে যায় পুকুর থেকে, কারণ ডিম পাড়ার জন্য। আর এখন প্রত্যেকটা মাছের পেটে ডিম। তো মাছটাও দেখুন কত শক্ত। আরে গরমের মধ্যে বসে বন্ধুরা গরম গরম ভাত আর এই মাগুর মাছ ভাপা খাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছে একদম। স্কিনটা কত মোটা, মাগুর মাছের স্কিন। খুব সুন্দর খাইতে। ব্যাস না, গরম পড়েছে না, গরম পড়ছে দারুণ। মাছটাও খুব স্বাদ। তো অনেকদিন মাগুর মাছ ভাপা খাওয়া হয় না, আজকে বড় বড় মাগুর মাছ পাওয়া গেছে, তাই মাকে বললাম যে আজকে ভাপা করো। আজকে মাগুর ছাড়া যাবে না, আজকে ভাপা খাবো। ও তো ভাপা ভালোবাসে। আর রিমিও খুব পছন্দ করে এখন। হ্যাঁ, আগে তো খেতো না, এখন ভালো খায়। সজল লোক খুব ভালো। হ্যাঁ, সবাই ভালো খায় আমাদের বাড়ির। সবাই সবাই, সজল, রাজা, ওর বাবা, আমিও। এই মাছ ভাতে হলে আর কিছু লাগবে না। আমাদের বাড়িতে যা যা মাগুর মানে রান্না মাছ করছি, ভাপা। যা যা রান্না হয়েছে এই দেখেন সবই ধরা রয়েছে, কেউ কিছু নিল না, এই মাছ দিয়েই খাবে। এই যে থানকুনি পাতার ঝোল, আর এই যে পুঁই শাকের তরকারি একটা ঘ্যাট, আর এই যে উচ্ছে ভাজাটা অন্যান্য করে এখনো আছে। দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। আপনারা তো অনেকবার দেখেছেন আমাদের এই ভিডিওগুলো, যারা দেখেননি তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর মাগুর মাছ এভাবে খেলে কিন্তু অন্য কোনো রকমভাবে আপনাদের খেতে ইচ্ছে করবে না। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। যারা এইরকম করতে খান নাই সেটা করতে খাবেন, ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।